নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ম্যাঙ্গো কালাকাদ। এবার দেখো, ম্যাঙ্গো দিয়ে কিন্তু প্রচুর রকমের আইটেম করা যায়, মিষ্টি বলো, দই, পিঠে, সব কিছুই। দেখো আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে শেয়ার করব ম্যাঙ্গো কালাকাদ। দেখো তার জন্য এখানে 1 কিলো দুধ নিয়েছি, আর এখানে 4টে আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার সবার প্রথমে আমি দুধটাকে ছেঁকে নেব। এবার দুধটাকে আমি গরম বসিয়ে দেব। এবার আমগুলোকে ছাড়িয়ে নেব। তোমাদের যদি এই ম্যাঙ্গো কালাকাদের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর ইউটিউবে আমার আর একটা শর্টস চ্যানেল আছে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখো। একটা ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম, বাকিটা আমি পরে ছাড়িয়ে নেব। এবার দেখো দুধটা ফুটে উঠেছে, এবার ছানা কাটিয়ে নেব। তোমরা চাইলে ছানা দিয়ে এমনি কেনা ছানা, পনির দিয়েও করতে পারো এই ছানার এই সন্দেশ। এবার আমি দুধ কাটিয়ে ছানা করে তারপর করছি। দেখো ছানাটা কেটে গেছে। একটু ভিনিগার মিশানো জল দিলে, জলের সাথে ভিনিগার মিশিয়ে দিলেই ছানাটা কেটে যায় খুব সুন্দরভাবে। এবার ছানাটাকে ছেঁকে নেব। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব, ওই ভিনিগারের টক ভাবটা থাকবে না। এবার ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়েছি, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর এই আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দিলাম। আম খুব মিষ্টি, এখনকার হিমসাগর আম ভীষণ মিষ্টি, সেই জন্য আমি চিনিটা কম দিলাম। তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে। এবার ছানা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ওই আমের পাল্পটা শুকিয়ে নিয়েছিলাম, তারপর এটা দিলাম ছানা। এবার আমি এখানে 4 চামচের মতন আমুল দুধ দিলাম। আমুল দুধ দিলে দেখবে টেস্টটা আরও ভালো হবে। এবার আমুল দুধটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম এটা হলো এলাচের গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ দিলাম। একদম পুরো মানে শুকিয়ে এসছে, যাতে কড়াইয়ের থেকে উঠে উঠে আসে এরকম ভাব রাখতে হবে। এবার একটা থালায় বাটার পেপার লাগিয়ে নিয়েছি, বাটার পেপারের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম, তাহলে লেগে যাবে না বাটার পেপারের সাথে। এবার দেখো আমি এইভাবে করে একটু ছড়িয়ে দিয়েছি। এবার গোলাপের পাপড়ি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি।
এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখাতে একটু দেখো সেট হয়ে গেছে, একটু টাইট হয়েছে। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দেব। দেখো আমের কালাকাদ বা ম্যাঙ্গো কালাকাদ কত সুন্দর, একদম দোকানের মতনই কিন্তু হয় ঘরে করাও। কালাকাদের শেপে দিয়ে নেব। একটু আমি বড় বড় সাইজে রাখলাম, তোমাদের পছন্দ মতন কেটে নেবে। দেখো একদম স্কোয়ার আর উঁচু কতটা, কত সুন্দর হয়েছে দেখো দেখতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।